আবার 72 আওয়ার্স? তুমি থামবে না? যেদিন থেমে যাবো সেদিন শেষ হয়ে যাবো, সেদিন থামতে চাই না। আজকে আমি খুব এক্সাইটেড। কেন? তোমার প্রথম প্রোডাকশনে আমি আবার তোমার প্রথম প্রথম কি? না, তার আগে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, ওটা তো বলবোই। আমাদের ছবিতে কি ও থাকছে? ও মানে? ও মানে ও? আচ্ছা, ও আসবো। দেখো, দেবের কোনো অ্যানাউন্সমেন্ট আসবে বা দেবের সিনেমার কোনো অ্যানাউন্সমেন্ট আসবে আর সেটা নিয়ে হাইপ তৈরি হবে না, এটা তো হতেই পারে না। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে দুটো মানুষের দিকে সবাই তাকিয়ে থাকে, এক হচ্ছে আমাদের অবভিয়াসলি জিৎ আর দেব। এবার দেবের হচ্ছে দেশু সেভেন নিয়ে একেবারে 2026-এর প্রথম থেকে, সেই একেবারে নিউ ইয়ারের মানে ফার্স্ট ডে থেকে, 1 তারিখ থেকে জানুয়ারির, সবার মধ্যে একটা সেই আলাদাই একটা হচ্ছে তোমার এক্সাইটমেন্ট কাজ করছে। আর সেই জায়গায় যখন দেশু সেভেন নিয়ে হচ্ছে আপডেট আসবেই আর সেটা মুহূর্তের মধ্যে ভাইরাল আর ট্রেন্ডিং এ আসবে না, সেটা তো হতে পারে না। এবার কেন এই কথা বলছি, হ্যাঁ তোমাদের কাছে এটা নিয়ে খবর চলে গেছে যে দেশু সেভেনে নতুন একজন মুখ, যাকে নিয়ে এক্সাইটমেন্ট না, আগেই শোনা যাচ্ছিল যে অনির্বাণকে এই সিনেমার অংশ হতে দেখা যাবে, কিন্তু সেটা পুরোপুরি কনফার্ম হয়নি। কিন্তু যখন হচ্ছে টলিগঞ্জে ওই শুটিং বন্ধ, তারপর রাহুল অরুণোদয় ব্যানার্জিকে নিয়ে যত সমস্যা, মানে তিনি যে তারা অকালে চলে যাওয়া, সেই জিনিস নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে, যে জিনিসগুলো হয়েছে, তো সেইগুলো থেকে জানা যাচ্ছিল একটা কথা, 72 ঘন্টার একটা কথা উঠে আসছিল, সেটা হচ্ছে দেব 72 ঘন্টা সময় চেয়েছিল, যারা হচ্ছে ওই যে দেব চায়নি, দেব অ্যাকচুয়ালি দিয়েছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 72 ঘন্টা সময় দিয়েছিল সবকিছু সর্ট আউট করে দেবে, যে যারা ব্যান হয়ে আছে যেসব অ্যাক্টররা, তাদেরকে যাতে ফিরিয়ে আনা যায় কাজে। কিন্তু হঠাৎই আবার একটা চমক চলে এলো, এতদিন ধরে যে অনির্বাণ হচ্ছে ব্যান ছিল, সেই অনির্বাণ দেশু সেভেনের পার্ট হতে চলেছে, অফিসিয়ালি সেটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। আর আরো একটা জিনিস যেটা এক্সাইটমেন্ট, সেটা হচ্ছে, এটা আনএক্সপেক্টেডলি হয়েছে পুরো বিষয়টা, এটা এক্সপেকটেশন কারোর ছিল না, যে দেবের সিনেমায় দেব নিজে হচ্ছে প্রডিউসার, নিজে স্ক্রিন প্লে রাইটার, নিজেই হচ্ছে আবার ডিরেক্টর। ঠিক আছে, রাইটার অ্যাকচুয়ালি নয় হয়তো, কিন্তু স্ক্রিন প্লে নিজে করবে, নিজে হচ্ছে ডিরেক্টর। সব থেকে বড় কথা, দেবের সিনেমা দেশু সেভেন, কি নাম হচ্ছে সেটা পরের বিষয়। তবে তোমরা যদি একটা জিনিস, এই অ্যানাউন্সমেন্ট নয় অ্যাকচুয়ালি, অনির্বাণের যে রিভিল যে বিষয়টা, অনির্বাণ যে এই সিনেমায় আসছে সেই বিষয়টা যে বলা, আর সেখানে তারপর পরাঞ্জয় জুলিয়ার আরো একটা ভার্সান গানের মনে হয় 2.0 আসতে চলেছে, না হলে এই গানটা এখানে তো এইভাবে ব্যবহার করা হবে না। আশা করি তোমরা এই হিন্টটা আশা করি পাচ্ছ। আর সব থেকে আরো একটা বিষয়, সেটা হচ্ছে দেব, শুভশ্রী আর অনির্বাণ একটা সিনেমা, বাস দেশু সেভেন একেবারে লকড। আর দেব হচ্ছে তার ডিরেক্টর। ঠিক আছে, আমরা সবাই জানি দেশু সেভেনের নতুন আপডেট আসবে হচ্ছে 1লা বৈশাখে, কিন্তু তার আগেই এই এত বড় একটা আপডেট, যেখানে হচ্ছে এবার দেখার কোন চরিত্রে হচ্ছে অনির্বাণ থাকবে, সেটা নেগেটিভ চরিত্রে না পজিটিভ চরিত্রে, বা কোনো সাইড প্রোটাগনিস্ট হতে পারে, এবার দেখার। ঠিক আছে, জমবে মানে, অনির্বাণ যে লেভেলের অ্যাক্টর না, মানে টলিউডে এত ভালো অ্যাক্টর থাকতে থাকতে সত্যি কথা মানে গর্ব করা উচিত, মানে অনির্বাণের মতো এরকম একজন অ্যাক্টর আমাদের টলিউডে আছে ভাই। যেটা বলিউড পর্যন্ত লোকেরা, মানে বলিউডের যে বলিউড ছেড়ে দাও, হিন্দি ইউটিউবাররা রয়েছে, তারাও অনির্বাণকে নিয়ে আলোচনা করে। তাহলে বুঝে নাও অনির্বাণের ক্রেজ কতটা, অনির্বাণের কাজ কেমন। ঠিক আছে, আমাদের ইন্ডাস্ট্রিতে যিশু আর অনির্বাণ একটা আলাদাই অ্যাক্টর বলতে গেলে, এর দুজনকে আমি তো একটা মানে সেই লেভেলের জায়গায় রাখি। এবার দেখার দেশু সেভেনের 1লা বৈশাখে আর কি আপডেট আসে। আশা করি, মানে দেশু সেভেনের অ্যাকচুয়ালি হচ্ছে নববর্ষে, বাংলা নববর্ষে হচ্ছে আবার লাইভে আসার কথা ছিল, যেটা হচ্ছে দেব আর শুভশ্রীর, আর তারপরে সেখানে অ্যানাউন্সমেন্ট হবে। আশা করি দেশু সেভেনের নাম রিভিল হবে, দেশু সেভেন কি নামে আসবে। যে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিল যে এটা চ্যালেঞ্জ 3 হতে পারে, বা চ্যালেঞ্জের যে কোনো সিকুয়েল হতে পারে, বা নতুন কোনো হতে পারে, দেখা যাক এই সিনেমা কিভাবে হয়। যেভাবে পরাঞ্জয় জলিয়ার একটা গানের ভাইব রয়েছে ব্যাকগ্রাউন্ডে, তাহলে কি এটা পরাঞ্জয় জলিয়ার সঙ্গে কোনো রকম রিলেটেড থাকবে কিনা সিনেমাটা, এটাও দেখার। তো দেখা যাক কি হয়। আর দেবের সিনেমার নতুন অ্যানাউন্সমেন্ট, সেটা যে
ট্রেন্ডিং এ আসবে, এটা তো স্বাভাবিক, তাই নয় কি? তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।